আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন একটি ব্লগে। আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই গোটা মন্দারমণি ট্রিপ কেমন ছিল। আমরা এই বছর দোলে চলে গেছিলাম মন্দারমণি সপরিবারে ছুটি কাটানোর জন্য দুদিনের। আর এই ব্লগে থাকবে সমস্ত ডিটেলস, আমাদের হোটেল কেমন ছিল, আমাদের সেখানকার পরিষেবা কেমন ছিল, আমরা কতটা কি এনজয় করলাম, আরও সব কিছু। গুড মর্নিং সবাইকে, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। আজকে হচ্ছে দোলযাত্রা আর আমরা যাচ্ছি মন্দারমণিতে। তো এই হচ্ছে আমাদের লাগেজ, আর দিদা বাবা সব নিচে চলে গেছে, আমরা যাচ্ছি, মা আছে, ব্রুনো আছে। তো এবারে আমাদের গাড়ি নিচে এসে গেছে, এবারে ওখান থেকে আমি কন্টিনিউ করব ব্লগটা, আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার এই টোটাল মন্দারমণি যাত্রাটা, আর এই জার্নিটা কেমন হবে, আমাদের হোটেল কোথায় আছে, কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। তখন ঘড়িতে বাজে প্রায় 7:30 আর আমরা শুরু করলাম আমাদের জার্নি। দীর্ঘ 3 ঘন্টার পথ, আর আমাদের সঙ্গে ছিল ব্রুনো, আর আমরা আমাদের গোপালকেও নিয়ে যাচ্ছিলাম সাথে করে। আর আমাদের এই দীর্ঘ 3 ঘন্টা পথে আমরা কি দেখলাম আর কতটা এনজয় করলাম আপনাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করব। প্রথমেই আমাদের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে দেখলাম এরকম সুন্দর একটা সানরাইজ, আর রাস্তাও ছিল একদম পুরোপুরি ক্লিয়ার, কারণ আমরা খুব সকালই বেরিয়েছিলাম যাতে রাস্তায় আমরা খুব একটা জ্যামে না পড়ি, কারণ দোলের সময় আপনারা সকলেই বুঝতে পারছেন রাস্তা কতটা জ্যাম থাকে, বিশেষ করে দীঘা মন্দারমণি এই রাস্তাগুলি। আর এই রাস্তার ধারে ফুল গাছগুলোর জন্য দেখুন রাস্তাটা দেখতে কি সুন্দর লাগছে। এইটা দেখতে দেখতেই আমরা ক্রস করলাম কোলাঘাট 1 ঘন্টা জার্নির পর। আর তার সাথে সাথেই দেখে নিলাম রূপনারায়ণ নদী, যেটা দেখতে খুবই ভালো লাগছিল এই সময়। আর আমরা এই ক্ষেত্রে বলে রাখি কোলাঘাট দাঁড়াইনি, কারণ আমাদের সঙ্গে ছিল দিদা আর ব্রুনো, আর ওদের যেহেতু গাড়িতে যাওয়া একদমই অভ্যেস নেই, সেই কারণে আমাদের চেষ্টা ছিল যে আমরা তাড়াতাড়ি যেন পৌঁছাতে পারি, সেই জন্য আমরা কোলাঘাট দাঁড়াইনি। তারপরই আমরা ক্রস করলাম টোল, আর তারপরই এরকম দারুণ সব ভিউ উপভোগ করতে করতে যেতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। তারপরই দীর্ঘ 3.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেল ডায়মন্ড গ্লোরির সামনে। আর এই ক্ষেত্রে বলে রাখি আমরা যখন আসছিলাম তখন দেখি ছোট্ট বাচ্চারা রাস্তার ধারে রং খেলছে। দেখুন আমাদের গাড়ির কাছেও কিন্তু তারা রং দিয়েছে, এটাও কিন্তু আমরা সবাই খুব উপভোগ করছিলাম, আর আমাদের ভালোও লাগছিল এই জিনিসটা দেখে। আমরা চেকিং করে গেছি, আর এইসবে একটুখানি ফ্রেশ হলাম, কারণ নিচে রিসেপশন অনেক কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো কমপ্লিট করার পর আমাদের যে ড্রাইভার আছে, এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আপনারা যদি ড্রাইভার নিয়ে আসছেন তাহলে এই আমরা যে হোটেলে আছি সেই হোটেলে কিন্তু আপনারা ড্রাইভারদের জন্য ডরমেটারিজ রুম পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা সেই ক্ষেত্রে ড্রাইভার নিয়ে এসেছিলাম, আমাদের ড্রাইভারও এখানে থাকছে, তো আমরা সেই জন্য ডরমেটারিজ রুম নিয়েছিলাম। তো ফর্মালিটিস কমপ্লিট করে একটুখানি বিচেও গেছিলাম, আপনাদের সবকিছু আমি শেয়ার করব। বাট আজকের দিনটা খুবই হেক্টিক গেছে, কারণ আমরা 3 ঘন্টা জার্নি কমপ্লিট করে তারপরে এসে পৌঁছেছি। তো এখন আর কি একটুখানি রেস্ট নিচ্ছি ফ্রেশ হয়ে, এরপরে লাঞ্চ করতে যাবো। দেন লাঞ্চ করে তারপরে আপনাদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করব, যে এখানে রুম অ্যাকোমোডেশন কি আছে, কি ফেসিলিটিস আছে, কেমন কি প্রাইসিং আছে, আমি হোটেলের নাম্বারও আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আপনারা যদি ভালো লাগে বা আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে আপনারা এখানে আসতে পারেন। যারা মন্দারমণি আসতে চাইছেন তাদের জন্য আমি একটা খুব ভালো তো বলবো না, কারণ এটা 5 স্টার নয়, 3 স্টারও নয়, তো একটা মানে রিজনেবল প্রাইসে একটা মোটামুটি আমি একটা হোটেলের খোঁজ আপনাদেরকে দিতে পারি, অনেস্ট রিভিউ দিচ্ছি আমি। আর তো সেইটা দেখে আপনারা আপনাদের মতন সুবিধা বুঝে রুম নিতে পারেন। রুমের কি চার্জেস আছে, ড্রাইভার নিয়ে এলে তার কি চার্জেস আছে, আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরেই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, আর লাঞ্চে ছিল এরকম সব বাঙালি খাবার, ভাত, ডাল, মাছ আর চিকেন আর ঝুরি আলু ভাজা, আরও অনেক কিছু। আর এই ক্ষেত্রে বলে রাখি খাবার দাবারের টেস্টও কিন্তু যথেষ্ট ভালো ছিল, যেটা খেলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। দেখুন চিকেনটা কত সফট আর কত জুসি।
আর শেষ পাতে ছিল এরকম টমেটোর চাটনি, পাঁপড় আর এরকম বড় বড় রসমালাই। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুটা সময় রেস্ট নিয়ে বিকালে যখন উঠি তখন ভিউটা ছিল কিছুটা এরকম, আর সানসেট তখন হচ্ছিল, সেই জন্য দেখতেও খুব ভালো লাগছিল এই বিচের ভিউটা। তারপরই আমরা চলে যাই সমুদ্রের পাড়ে কিছু সময় কাটানোর জন্য। আপনারা সবাই জানেন যে বাঙালিরা যখনই সমুদ্রে যায় তখনই সকাল বিকেল কিন্তু সমুদ্রের পাড়ে একবার হলেও ঘুরে আসে। আর সেখানে আমরা করছিলাম কিছু ফটোশ্যুট। আমরা সকলেই খুব এনজয় করছিলাম সেই মুহূর্তগুলো, কারণ জানি এই মুহূর্তগুলো কিন্তু বারবার আসে না। তারপরেই আমরা ওখানে আরও কিছুটা সময় কাটিয়ে আরও কিছুটা এনজয় করে তারপরে আমরা ফিরে আসি আমাদের হোটেলে। কিছুটা ক্লান্ত থাকার কারণেই আমরা সন্ধেবেলাটা বসেছিলাম আমাদের হোটেলের ব্যালকনিতে, যেখানে আসছিল খুব সুন্দর ঠান্ডা হাওয়া সমুদ্রে। আর সেদিন রাতে ডিনার ছিল মাটন কারি আর রুটি। আর আমাদের পরের দিন সকালটা শুরু হয় কিছুটা এরকমভাবে, সঙ্গে চায়ের কাপ হাতে নিয়ে। সো এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আর পরবর্তী ভিডিওতে পার্ট 2-এ থাকবে আমরা পরের দিন কি করলাম, কোথায় গেলাম, কি দেখলাম, কতটা এনজয় করলাম, আরও অনেক কিছু। তো আপনাদের আমি অনুরোধ করব আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই আপনাদের সকলকে। নমস্কার।